আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। রান্না করতে মাছ ভাজবো, ইলিশ মাছ। খাইতে দিলাম, তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব বেগুনটা, উল্টিয়ে পাল্টে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ধনিয়া পাতা আর রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। টেলে নিয়েছি, লবণ কাঁচামরিচ পিষিয়ে নিব। এখন রসুন দিয়ে দিব, রসুনটি পিষিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও পিষিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে, ধনিয়া পাতার ভর্তা। তুলে নিলাম। শুটকির ভর্তা বানাবো। চেপা শুটকি দিয়ে দিলাম, এখন পিষে নিব। মরিচটা আগে বেটে নিয়েছি।
পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা একটু বেটে নিব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বাটবো না, তা দিয়ে দিব একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিব। আলু ভর্তা বানাবো বাটনার ভিতরে। মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে পিষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে পিষিয়ে নিব মরিচগুলা। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটি একটু পিষিয়ে নিব। সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে ভালোভাবে পিষিয়ে নিব। এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালোভাবে পিষিয়ে নিব। পিষানো প্রায় হয়ে গেছে, হাত দিয়ে একটু মেখে নিব। আমার আলু ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিব। হালকা নাস্তা শেপা শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজা, ভাত হয়ে গেল নাস্তা। ডিম ভুনা করব, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ভেঙে ভুনা করব। এখন ডিমটা ভেঙে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে জালে রান্না করব। তবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় কিন্তু। কোন পরে ঢাকনা উল্টিয়ে একটু লেড়ে দিলাম, উল্টিয়ে দিব ডিমটাকে।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দু হাতে একটু নেড়ে দিব। বোনাটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আর ডিম বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করব, লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম। প্রায় হয়ে আছে, এখন ঘুটনি দিয়ে ঘুটিয়ে দিব। গোটা হয়ে গেছে, এখন বেলুম্বা দিয়ে দিব। যে পরিমাণে গরম, ডাল রানলে খেতে ভালো লাগবে। ডালটা এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য কড়াইতে দিলাম তেল, রসুন, পেঁয়াজ ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আমার বেলুম্বা দিয়ে ডাল রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। শাক ভাজবো, কড়াইতে দিলাম শাক, লবণ দিয়ে শাকটা একটু সিদ্ধ করে নিব। পরে কুচি কুচি করে ভাজি করা লাগে। বাচ্চারা এই শাকটা অনেক পছন্দ করে, ওর আব্বু অনেক পছন্দ করে। শাক ভাজি করে পাটের শাক আমার শ্বশুর বাড়ির এলাকারা, শ্বশুর বাড়ির সবাই এভাবে শাক ভাজি করে খায়। এটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। এর জন্য রসুন, পেঁয়াজ, তেল দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। এটা একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এর মতো রান্নাটা এখানে শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।